নানা আয়োজনে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপিত হয়েছে। বুধবার আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ের ৫ তারকা হোটেল রাফেলসে হয় এই অনুষ্ঠান। এর আয়োজন করে বাংলাদেশ ইউএই কূটনৈতিক জোন, দুবাই ও উত্তর আমিরাতের বাংলাদেশ কনসুলেট। এতে উপস্থিত ছিলেন অন্তত ২০ দেশের কূটনীতিকরা। সংযুক্ত আরব আমিরাত থেকে সহকর্মী মেহেদী রুবেলের প্রতিবেদনে বিস্তারিত। বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাতের কূটনীতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী দুবাইয়ের ৫ তারকা হোটেল রাফেলসে জমকালো আয়োজনে উদযাপন করা হয় দুই দেশের অর্ধশত বছরের এই সম্পর্ক। আয়োজনে গেস্ট অব অনার ছিলেন আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুবাই অফিসের উপপরিচালক রশিদ আব্দুল্লাহ আল কাসির। এছাড়াও অন্তত ২০টি দেশের কূটনীতিক, ব্যবসায়ী নেতা, উচ্চপদস্থ কর্মকর্তা সহ প্রায় ৩০০ অতিথি অংশ নেন। বাংলাদেশ ইউএই কূটনীতিক জোন এবং দুবাই ও উত্তর আমিরাতে অবস্থিত বাংলাদেশের কনসুলেটের উদ্যোগে হয় এ আয়োজন। উত্তর আমিরাতের বিভিন্ন শ্রেণী পেশা এবং কূটনৈতিক কোরের সদস্যবৃন্দ, কনসাল জেনারেলস, তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আজকের এই রিসেপশন প্রোগ্রাম। আমাদের বঙ্গবন্ধু যে ইউএইর সাথে একটা কূটনৈতিক সূচনা করে দিয়ে গেছেন, আজ তার সফলতা আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশের মানুষ আজ এখানে ইউএইতে বিভিন্ন জায়গায় বিভিন্ন পেশাতে যে কাজ করছে, সেটা আমাদের বঙ্গবন্ধু যে সূচনা করে দিয়ে গেছেন তারই এক ফলাফল আমরা আজ দেখতে পাচ্ছি। বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের কূটনীতিক সম্পর্ক নিয়ে তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এছাড়া সুবর্ণ জয়ন্তী উদযাপনে কেক কাটা হয়। পরে নৈশভোজের আয়োজন করা হয়। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং এই দেশের ফাদার অফ দ্য নেশন শেখ জায়েদ বিন সুলতান নাহিয়ানের সাথে আমাদের যে সম্পর্ক যেটা ছিল, সেই সম্পর্কর অনেকগুলো আমাদের লোকের জানা ছিল না। আজকের এই চিত্রের মাধ্যমে এটা প্রকাশ হয়েছে। বিভিন্ন দেশের কূটনীতিকেরা এখানে এসেছে। আমি মনে করি বাংলাদেশকে এখানে ভালো করে রিপ্রেজেন্ট করা হয়েছে। বাংলাদেশ সম্বন্ধে অনেকেরই যে ধারণা ছিল সেটার অনেক পরিবর্তন হয়েছে। বিদেশি অতিথি ছাড়াও প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন আয়োজনে। মেহেদী রুবেল, যমুনা নিউজ, সংযুক্ত আরব আমিরাত।